খেয়াল করেন, তাহলে আমাদের ফটোশপে প্রত্যেকটা কাজ লেয়ারের উপর করতে হয়, ঠিক আছে? যদি একটা কমাও বসান সেটাও লেয়ারের উপর বসাইতে হয়। আচ্ছা, মোহতাসিম ভাই আসছে। মোহতাসিম ভাই কেমন, সুস্থ? আচ্ছা, ঠিক আছে। এখন তাহলে তাহলে আমরা প্রথমে কি নিব? লেয়ার নিব। আমরা লেয়ার একটা নিলাম। আচ্ছা, প্রথমে একটা লেয়ার নিলাম আমি। এইটা হচ্ছে হলো একটা রিলিজ। এখান থেকে যদি আমি কালার দিই, আমি এখান থেকে কালার দিয়ে দিব। পেন বাকেট টুল দিয়ে কালার দিয়ে দিলাম, ঠিক আছে? কন্ট্রোল ডি। এবার আমাদের এখানে কিছু জিনিস আছে, এই যে দেখেন, এটাকে বলে নিউ সিলেকশন। আমরা যেটা করছি এটা নিউ সিলেকশন। এটা অ্যাড টু সিলেকশন। পরেরটা হচ্ছে হলো সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন। এবং লাস্টেরটা হচ্ছে হলো এটা মনে হচ্ছে, এটা আসলে আমরা ওই যে পাথ ফাইন্ডারে কাজ করছিলাম না, মনে আছে আপনাদের? কিছুটা পাথ ফাইন্ডারের মতো, অল্প কিছুটা। আমি যদি এগুলো আপনাকে দেখাই, আমি যদি একটা লেয়ার নিই আর একটা লেয়ার নিলাম, নেওয়ার পর এটা তো নিউ সিলেকশন, এটা তো আমরা করলাম, এটাতে গেলাম, দেখেন এটা কি কাজ করে। হ্যাঁ, রেকর্ড করতেছি। দেখেন আমি একটা নিলাম, ঠিক আছে? দেখেন এবার এখানে প্লাস চিহ্ন উঠে আছে, আমি টানা আরও একটা নিতে পারবো। দেখছেন ও এখানে মার্জ হয়ে গেছে। আমি চাইলে এই দিক থেকে নিলে ও এখানে মার্জ করে দেবে, দেখছেন? আমি কিন্তু নিচ্ছি আলাদা আলাদা, কিন্তু যতটুকু ওখানে ভিড়ছে ততটুকু মার্জ হয়ে গেছে। এবার আপনি কালার দেন, কালার করে দেবেন, দেখছেন? কন্ট্রোল ডি দেন, ডিসিলেক্ট। বুঝছেন বিষয়টা? বিষয়টা না বুঝলে আবার দেখেন, আমি যদি আবার রেক্টেঙ্গুলার নিই, এবার যদি এটা নিই, এটা নেওয়ার পর আমি যদি টান দিই, দেখেন এটা তো আমাদের একটা চতুর্ভুজের মতো, ঠিক আছে? এবার আমি যদি এখানে দেখেন এই মাউসের পয়েন্টারে প্লাস চিহ্ন উঠে আসছে, তার মানে এটা আমি যেখান থেকে টান দেবো ওখান থেকে মার্চ করে ফেলবো। দেখেন আমি যদি এখান থেকে টান দিই, দেখেন ও এটাকে ভিড়ে ফেলছে। আবার যদি আমি এখান থেকে টান দিই, ওটাকে ভিড়াই দিচ্ছে। বুঝছি বিষয়টা? ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এটা চলে গেল, এটা ভাগ। এবার আমরা যদি আরো একটা লেয়ার নিই, এটার কাজটা কি একটু দেখি। আবার একটা লেয়ার নিলাম, নেওয়ার পর এইটা পরেরটা হচ্ছে আপনি যতটুকু থেকে সিলেক্ট করবেন অতটুকু ডিলিট হয়ে যাবে, আউট হয়ে যাবে। দেখেন আমি এটা নিলাম, ঠিক আছে? এবার আমি দেখেন মাউসের পয়েন্টারে মাইনাস হয়ে আছে, এর আগে ছিল প্লাস হয়ে থাকার কারণে ও মার্ক করে ফেলতেছিল, অ্যাড করে ফেলতেছিল। এবার ও ডিলিট করে ফেলবে, দেখেন দেখেন ডিলিট করে দিচ্ছে, দেখছেন? আবার যদি আমি এই দিক থেকে দিই, দেখেন একটু ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি, বুঝছেন? কালার দেন আপনি, কালার নেই। বুঝতে পারছেন ভাই বিষয়টা? ক্লিয়ার? ভাই বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এবার আসি আমরা পরেরটাতে, ঠিক আছে? আচ্ছা, পরেরটা দেখেন, ইন্টারসেক্ট উইথ সিলেকশনটা কীভাবে কাজ করে।
ও যতটুকু সিলেক্ট করবেন অতটুকু রেখে বাদ বাকিগুলোকে ডিলিট করে দেবে। দেখেন আপনি যদি এরকম একটা নেন এবং আরও একটা যদি নেন, দেখেন এই মাঝের টুকু রেখে ও দু সাইডের ওটা ডিলিট করে ফেলবে। দেখছেন? দেখেন এরকম দেখতে পারেন যে আমি এরকম একটা নিলাম, নিলাম মাঝেরটুকু নিলাম, এরপর আমরা যেভাবে দিই এই সাইড থেকে দিই, দেখেন ও দু সাইডে রেখে মাঝেরটুকু রেখে দিচ্ছি। আমরা এভাবে পাতা তৈরি করি নাই, বলুন তো? এবার বলেন তো এটা আমরা বুঝি নাই কে? এটা আমরা বুঝছি, সবাই বুঝছি। আচ্ছা আমরা বুঝছি, বিষয়টা বুঝছি, বিষয়টা বুঝি নাই কে? আচ্ছা বোরহান ভাই শুনতে পাচ্ছেন আপনি আমাকে? আচ্ছা বোরহান ভাই, আপনি কন্টেস্টের সময় আপনি কি কন্টেস্ট করতে পারেন না? মানে ক্লাসগুলো কি কমপ্লিট হয় নাই আপনার? তাহলে আমি যখন এখানে কন্টেস্ট করে আপনি থাকেন না, লিভ নিয়ে নেন, কারণটা কি? আচ্ছা কন্টেস্ট করতে হবে বোরহান ভাই, কন্টেস্ট ছাড়া কোনো বুদ্ধি নেই, বুঝছেন? হ্যাঁ তৈরি ভাই। আচ্ছা আচ্ছা সমস্যা নেই, দেখ। হ্যাঁ তাহলে আপু আচ্ছা আপনাদের 9 ব্যাচের ক্লাস দিছি কিনা আমার মনে নেই, তবে একটা ক্লাস দিছি কাদের ওটা 10-এর। নাইম ভাইয়েরটা তো দিয়ে দিছি মনে হয়। আচ্ছা ফটোশপের ওটা দিই নাই। হ্যাঁ ওইটা দেওয়া হয়েছে, দেখেন। আচ্ছা কারো কাছে থাকলে লিঙ্কটা একটু প্রকাশ ভাই দিয়ে দিন। আর কালকে ক্লাসটা মানে আমি খুব অসুস্থ, যার কারণে হয়তো আমারও ওভাবে মনে নাই, আমি দিয়ে দিব, সমস্যা নেই আপু, বুঝতে পারছেন? সমস্যা নেই, দিয়ে দিব। আর আসলে ফটোশপ আমরা যারা প্রফেশনালি কাজ করি, ঠিক আছে, বিশেষ করে যারা আমরা লোগো ডিজাইন নিয়ে কাজ করব, ঠিক আছে, বা বিজনেস কার্ড নিয়ে, তাদের জন্য ফটোশপ তেমন কোনো প্রয়োজন পড়বে না। তবে হ্যাঁ আপনাদের বলে রাখি, শেখার জন্য আপনারা শিখবেন, ঠিক আছে, প্রয়োজন পড়বে না তাই বলে কেউ অবহেলা করবেন না। কারণটা হচ্ছে এমন একটা কাজে ছোট্ট একটা প্রয়োজন, ফটোশপে হয়তো একটা ছোট্ট একটা দাগ মিশাইতে হবে, অথচ এই কাজটা আপনারা অবহেলা করার জন্য পারতেছেন না, কিন্তু খুবই একটা সিম্পল কাজ, একটা টুল দিয়ে এভাবে বৃত্ত দিয়ে টান দিলে দাগটা মিশে যাবে, ঠিক আছে। কিন্তু আপনারা এই কাজটা করতে পারতেছেন না, দেখুন এর জন্য হবে কি আপনাদের কাজটা ক্যান্সেল হয়ে যাবে, বুঝতে পারছেন? আমরা সবাই শিখবো, ঠিক আছে। আমরা যারা প্রফেশনালি কাজ করি তাদেরকে শুধুমাত্র মকআপ ছাড়া তেমন কোনো প্রয়োজন পড়ে না, কিন্তু হ্যাঁ হঠাৎ প্রয়োজন পড়ে। যেমন সেই দিন আমি একটা লোগো করলাম, আপনাদের দেখাই। এই যে প্রজেক্টটাতে প্রকাশ ভাই আমাকে খুব হেল্প করছে, এই যে লোগোটাতে, ঠিক আছে। এই যে ক্লায়েন্ট এটা সেম নেবে, ঠিক আছে। এখানে এই মাঝে যে নামটা আছে হেলথ অ্যান্ড বিউটি সার্কেল, এখানে শুধু অন্য নাম ছিল, ক্লায়েন্ট শুধু এই লেখাটা এখানে নেবে, হেলথ অ্যান্ড বিউটি সার্কেল। আপনারা হলে কি করতেন, যে এটাকে যারা ফটোশপ জানবেন না তারা করবেন কি, এটাকে ইলাস্ট্রেটরে নেবেন,
এটা ভেক্টর করবেন, করার পর এটা নষ্ট হয়ে যাবে, তারপরে আবার এগুলোকে ঠিক করতে লাগবেন। এগুলা করতেন না বলেন তো? কিন্তু আমি করছি কি আমি আস্তে করে একটু মাউসের পয়েন্টার দিয়ে এই লেখাটাকে সিলেক্ট করছি, করে এটা ডিলিট করে দিছি, দিয়ে এখানে নতুন এই হেলথ অ্যান্ড বিউটি লেখাটা বসাই দিছি। বুঝছেন? আচ্ছা, এই ফোনটা ক্লায়েন্ট দিয়ে দিছিল, আমার নামটা মনে নেই শুধু, এটা ক্লায়েন্ট দিয়ে দিছিল। তো এরকম কিছু সহজ সহজ কাজের প্রয়োজন হয়, ঠিক আছে? এই জন্য শিখে রাখবো আমরা সবাই, কেউ অবহেলা করবো না, কিন্তু এর পাশাপাশি কেউ আমরা কন্টেস্ট ছেড়ে দেবো না, ঠিক আছে? এটা সবাই মনে রাখবেন, কন্টেস্ট কেউ ছেড়ে দেবো না। কন্টেস্ট আমরা রেগুলার প্রতিনিয়ত কলেজে সারিতে কন্টেস্ট করবো, ঠিক আছে? কন্টেস্টের কোনো বিকল্প নাই ভাই, সবার জন্যই বলি, কারণ সবাই বলতে পারেন এরকম কথা, বা এরকম কিন্তু মনে হতে পারে যে শুভম ভাই আরও মার্কেট প্লেস থাকতে কন্টেস্ট করাচ্ছে, মাগনা খাটে নিচ্ছে। এই খাটার একটা মূল্য আছে ভাই, এই খাটাটার একটা মূল্য আছে, যে মূল্যটা আপনারা যখন প্রপার ডিজাইনার হবেন, ঠিক আছে, যখন আপনাদের অ্যাকাউন্টটা দাঁড়ায় যাবে তখন বুঝবেন এই খাটাটার মূল্য কি। এখানে গরুর মতন খাটবেন, ওখানে দেখবেন যে চেয়ারম্যানের মতো বসে থাকবেন, সুবিধা পাবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এই জিনিসগুলো তো দেখাইলাম, এগুলো গেল। কুইক সিলেকশন টুল দেখাইছি, ম্যাজিক টুল দেখাইছি, আইড্রপার টুল, এখান থেকে শুধু আইড্রপার টুলটাই ব্যবহার হয় কালারের জন্য, ঠিক আছে? এগুলোই। এবার আমরা একটা পার্টি তৈরি করবো, পার্টি। আপনারা পার্টি বলেন না কি বলেন? কি বলেন বলেন তো? হ্যাঁ, ওই যে, আচ্ছা, ওই যে আমরা মাটির বিছায় বসে শুয়ে থাকি না, এগুলোকে কি বলেন আপনারা? ম্যাট, পার্টি। আচ্ছা, সে পার্টি, আচ্ছা সে পার্টিটা একটু বানানোর চেষ্টা করবো, আপনারা সবাই দেখবেন, এবং এটা হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? আমি প্রথমে একটা রেক্টেঙ্গুলার নিব, না লেয়ার নিব, লেয়ার নেওয়াটার কথা আমার মনে থাকে না, বুঝছেন? আচ্ছা, এই কালারটাই দিলাম। কন্ট্রোল ডি, ঠিক আছে? আমি এটার একটা কপি নিলাম, এবার আমি এই দুটা লেয়ারের কপি নিলাম, ঠিক আছে? একটু বড় করে নিই। এতগুলো নিল না, এই লেয়ারটা আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে?
চেঞ্জ করে এই কালারটা ভালো লাগছে। এই দুটাকে কি বলে জানেন? কালার প্যালেটের উপরটাকে বলে ফরগ্রাউন্ড কালার, নিচেরটাকে বলে ব্যাকগ্রাউন্ড কালার, বুঝছেন? এখানে যদি চাপ দেন কালারটা সুইচ হবে, উপরেরটা নিচের দিকে যাবে, নিচেরটা উপরের দিকে আসবে, বুঝছেন? এবার এই দিকে দিতে দেবো। এটার কালার কিরকম দেবো বলেন তো? এরকম দিলাম, ঠিক আছে? হলুদ আর সবুজ দিলাম। এবার আমি এটার একটা কপি নিব, নতুন লেয়ার নেই, বুঝছেন? সিলেক্ট এবং এটার একটা কপি নিলাম আমি। এবার কত নিব? এবার দেখেন তো পার্টিকুলার ক্ষেত্রে একটা এরভাবে উপর দিয়ে যায় আর একটা নিচ দিয়ে যায় না? আমাদের সে কাজটাই করতে হবে, একটা উপর দিয়ে দিতে হবে, একটা নিচ দিয়ে দিতে হবে, ঠিক আছে? সো আমরা প্রথম যেটা আছে এটা আমরা কি করব, এটা আমরা নিচ দিয়ে দিব। তাহলে আমাদের করতে হবে কি, এটাকে ডিলিট করে ফেলতে হবে, অথবা এর কালারটা এই হলুদ কালারের মতো দিতে হবে, বুঝতে পারছেন? কিন্তু আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দিলে মনে হবে যে এটা ডিলিট করে দিলাম। এবং এটাতে যদি আমি শুদ্ধভাবে একটু বেশি চলে গেছে, কন্ট্রোল জেড, একটু সবাই সাবধানতার সাথে এটা করবো, ঠিক আছে? বেশি চলে গেলে কিন্তু ভালো লাগবে না। সো সবাই এটা একেবারে সাবধানতার সাথে এটা আমরা করব। এবার ঠিক আছে, এটাকে যদি আমি ডিলিট করে দিই, দেখেন এবার আমাদের খুব সুন্দর মনে হচ্ছে যে এটা আমাদের নিচ দিক দিয়ে গেছে, বুঝতে পারছেন? তাহলে এটা আমাদের উপর দিক দিয়ে যাবে। তাহলে একটু বলেন তো, এই দ্বিতীয় লাইনের এইটা উপর দিক দিয়ে যাবে না নিচ দিক দিয়ে যাবে?
দ্বিতীয় লাইনের এটা উপর দিক। আচ্ছা, তাহলে তাহলে এটা যাবে নিচ দিক দিয়ে, তাই না? তাহলে এটা আমাদের কেটে ফেলে দিতে হবে। আমরা একটু জুম করে নিলাম। এটা করার সময় সবাই সাবধান থাকবেন, হ্যাঁ, কারো তাহলে বেশি কম না হয়। বেশি কম হলে কিন্তু তখন গিয়ে ভালো লাগবে না। কিন্তু আমার বেশি হয়ে গেছে। কন্ট্রোল ডি। তাহলে এইটা যাবে উপর দিক দিয়ে, তাই না? এটা যাবে নিচ দিক দিয়ে, তাই না? তার মানে উপরটা কেটে ফেলে দিতে হবে, ঠিক আছে না? না ভুল বললাম আমি নিজেই? আচ্ছা, এটা যাবে এবার নিচ দিক দিয়ে। এটা কাজ করার সময় সবাই খুব সাবধানতার সাথে করবেন। আমি বারবার বলে দিচ্ছি, আপনাদেরও বড় ছোটো এরকম হবে। আমার যেহেতু হচ্ছে তেমন আপনাদেরও হবে, ঠিক আছে? এটা থেকে সবাই সাবধান এবং খুব সুন্দর করে দেখে প্রফেশনালি কাজটা করবেন, বুঝছেন? আমি ডিলিট করে দিলাম, ওটা চলে গেল। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এবার লাস্টের টুকু কাজ আছে। সবুজটা কেটে ফেলে দিতে হবে। আবারও বলি, এটা করার সময় সবাই সাবধান, ঠিক আছে? বড় ছোট হবে কিন্তু, বারবার বলতেছি। করার সময় একবার 100 দেখে করবেন। এটা হয় নাই, আবার ছোট বড় হয়েছে। এটা হয়েছে। Control D, ডিসিলেক্ট। এবার দেখেন যে এগুলোর সাইডে একটু করে ছায়া টাইপের কিছু পড়ে থাকে না, মনে হয় না? শ্যাডো টাইপের বা ছায়া পড়ে আছে বা কালো কালো হয়ে আছে, ঠিক আছে? আমরাও ঠিক সেই কাজটাই করব। আমরা এখানে বার্ন করব। দেখেন কিভাবে সুন্দর করে বার্ন করা যায়। এই যেখানে আছে বার্ন টুল, বড় করে নিই। এটা থার্ড ব্র্যাকেট ধরলে বড় হবে। সেটা কি ভুল হচ্ছে? বার্ন টুল, বার্ন হচ্ছে না।
সুন্দর করে বার্ন হওয়ার কথা, কিন্তু কেন যে বার্ন বুঝতেছি না। এই যে এই বার্ন, হ্যাঁ এবার পাইছি। এই বার্ন টুল দিয়ে এখানে আছে দেখেন বার্ন টুল, আমি ভুল করে ব্লার টুল বার করছি। এই ব্লার টুলটা ঘোলা করবে, ব্লার করে দিবে, ঠিক আছে? এটা না, বার্ন টুল। আমরা বার্ন টুল দিয়ে আমরা যদি চাইলে এটা ইচ্ছা বড় করতে পারবেন। এখানে যদি সেটা সিলেক্ট করে নিই, লেয়ার 1, একটু যেভাবে ঘষাঘষি করেন দেখবেন যে কালো দাগ পড়ে গেছে, বুঝছেন? তখন আপনি এটা দেখতে একবারে প্রফেশনালের মতো লাগবে। সাপোজ আমি দেখাই একটু, দেখেন ঠিক আছে, এরকম দিলেন। তারপরে যদি এটাতে আসেন, এভাবে সুন্দর সুন্দর করে আপনারা বার্নটা করে ফেলবেন, বুঝছেন? আমি শুধু দেখা দিচ্ছি আপনাদের, একবারে দেখতে জানি প্রফেশনালের মতো লাগে। লেয়ার 2 আসি, এভাবে করে ফেললাম। করার পর আমরা এটা এই দুটাকে কপি করে নিব, অল্টার ধরে আস্তে করে কপি করে এইগুলোতে বসাই দেব। দেখেন এবার দেখতে আর সুন্দর একটা পার্টির মতো হয়ে গেছে, কিন্তু বিষয়টা হচ্ছে এখানে দেখতে এরকম লাগতেছে, কারণটা হচ্ছে এটা খুব সুন্দরভাবে ওর যথাস্থানে বসে। এবার ঠিক আছে, দেখেন তো দেখতে একবারে পার্টির মতো লাগতেছে না? এগুলাতে ঘষাঘষি করা হয় নাই, যার কারণে এরকম লাগতেছে। এগুলাতে ঘষতে হবে, ঠিক আছে? এই যে এইভাবে যেভাবে ঘষলেন এভাবে আপনারা এখানে এগুলোতে ঘষে নেবেন, বুঝছেন? ঘষে নেবেন, তাহলে এটা দেখতে একবারে প্রফেশনাল পার্টির মতো বা ম্যাটের মতো হয়ে যাবে। এখন এই কাজটা আপনাদেরকে করতে হবে, ঠিক আছে? এখানে আপনারা এই কাজটা করবেন, বুঝতে পারছেন? এই কাজটা করেন, যেখানে পারতেছেন না আমাকে দেখান, আমি শিখিয়ে দিচ্ছি। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এখন কি করা যাবে? এখানে করা যাবে?
সবাই একটু চেষ্টা করে, সবাইকেই করতে হবে। হ্যাঁ বলেন। বুঝি নাই ভাই। না না, ওগুলা বড় করা যায় না, সেগুলো বড় করা যায় না, করা গেলেও আমি পার্সোনালি জানি না, আমি কখনো এই বিষয়টা ট্রাই করিনি। ঠিক আছে প্রকাশ ভাই, সাজু ভাই, সবাই শুরু করে দেন এটা, বুঝছেন? যে যেখানে পারতেছেন না আমাকে দেখান। আপনার ফটোশপ প্রবলেম সলভ হয় নাই?